শুভ সকাল বন্ধুরা, আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। আজ হচ্ছে মঙ্গলবার, আর এখন ঘড়িতে বাজে ঠিক সকাল 6টা। তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। এত সকালে যদিও আমি ঘুম থেকে উঠি না, তবে আজকে ঘুম থেকে উঠে সোজা চলে এসেছি ব্যালকনিতে। তার কারণ হচ্ছে একটাই, যে আমার হাজব্যান্ড যাবে ডিউটিতে, তার জন্য দেখো ও নিচের গেটটা কিন্তু খুলে দিয়েছে। আর আমার যেহেতু এখন ওপর নিচ করা একদমই বারণ, তার জন্য আর কি ওকে আমি বললাম যখন তুমি ডিউটি যাবে আমাকে একটা মেসেজ বা ফোন করে দেবে, আমি ব্যালকনিতে আসবো। তো সে আর কি ও দেখো ডিউটি চলে গেল, আর আমি ব্যালকনিতে এসে দাঁড়িয়েছিলাম। তো এখন আবার একটু ঘুমিয়ে পড়বো, এত সকাল সকাল উঠবো না। আর আমাদের বাড়িতে না সকাল সকাল কেউই ওঠে না, না আমি না আমার শাশুড়ি মা। তো এখন আমি আবার ঘুমিয়ে পড়বো। আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম, তারপর ওই 8টার দিকে ঘুম থেকে উঠে পড়েছি। আর এখন ঘুম থেকে উঠে ভাবলাম ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে নিই। আসলে এইসব কাজগুলো আমার হাজব্যান্ডই করে থাকে, কারণ আমাদের এই যে ব্ল্যাঙ্কেটটা দেখছো এটা না অনেকটাই ভারী, আর আমার যেহেতু ভারী জিনিস তোলা একদমই বারণ, তাই আর কি আমি এইসব একদমই গুছাই না। তবে ও যেহেতু বাড়িতে নেই, ও তো ডিউটি চলে গেছে, এবার শ্বশুরমশাই বা শাশুড়িমা কখন ওপরে এসে গোছাবে, তো সেজন্যই ভাবলাম ঠিক আছে কোনো রকমের কষ্ট করে আমি একটু গুছিয়ে নিই। নাহলে আবার যদি বিছানার মধ্যে পড়ে থাকে আর হঠাৎ করে যদি বাড়িতে কেউ চলে আসে, কেমন একটা লাগে না বিছানা গোছানে। তো সেই জন্য আর কি আমি একটু কষ্ট করে ব্ল্যাঙ্কেটটা গুছিয়ে নিলাম, আর বালিশগুলোও রেখে দিলাম। তারপরে আর কি জানালাটা খুলে এখন বিছানাটা ভালো করে ঝেড়ে নেব। বিছানার মধ্যে নোংরা খুব একটা থাকে না, তবে ওই যে প্রত্যেক দিন অভ্যাস হয়ে গেছে ঘুম থেকে উঠে বিছানা ঝাড়া। তো সেই জন্যে আর কি বিছানাটা ভাবলাম ভালো করে ঝেড়ে নিই, তারপরে না হয় বাকি কাজগুলো করে নেওয়া যাবে। আমি বিছানা ঝাড়তাম, তবে এই যখন থেকে আমার প্রেগনেন্সি ধরা পড়েছে ঠিক তার কিছুদিন পর থেকে বিছানা ঝাড়া বলো, বাকি ব্ল্যাঙ্কেট তোলা, বালিশ তোলা, এগুলো আমি একদমই করি না। এগুলো টোটালি আমার হাজব্যান্ড করে নেয়। তো ও যখন বাড়িতে থাকে না তখন শ্বশুরমশাই বা শাশুড়িমা কেউ করে নেয়, তবে আজকে ভাবলাম আমি করে নিই একটু কষ্ট করে। তো এদিকে দেখো বিছানাটা আমার ঝাড়া হয়ে গেছে, আর একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম যে বিছানাটা আমার ঠিকঠাকভাবে জিনিসগুলো নিজের নিজের জায়গায় রাখা আছে। আমার এইসব কাজগুলো করা বারণ থাকলেও নিজের ইচ্ছেতে আমি এগুলো করে থাকি, কারণ সব সময় না বসে থাকা যায় না। যদিও প্রত্যেক দিন করা হয় না, তবে যেদিনই মন চায় সেদিন আমি ওই হালকা ফুলকার মধ্যে কাজগুলো করে নিই। আসলে ডাক্তার বারণ করেছে টোটালি মানে ওঠানামা করতে, নিচে ঝোঁকা বারণ। তো হ্যাঁ, নিচে ঝোঁকাটা আমি খুব একটা করি না। তবে একটা জিনিস কি জানো তো, আমি নিজের কাজগুলো না নিজে করতে বেশি ভালোবাসি। মানে আমি ওই পরনির্ভরশীল হব এই জিনিসটা আমার একদমই ভালো লাগে না। মানে কিছু দরকারে কাউকে ডাকবো, সে কখন আসবে তবে গিয়ে করবে, তো এই জিনিসটা আমি পছন্দ করি না। আমার মনে হয় নিজের জিনিস যদি আমি নিজেই করতে পারি, এর মতন কিন্তু শান্তি নেই। যদিও আমার শাশুড়িমা বারণ করেছে আমাকে ঝাড় দেওয়া, ঘর মোছা করতে, তবে আমি কিছু কিছু দিন করে থাকি। প্রত্যেক দিন হয়তো সম্ভব হয়ে ওঠে না, কারণ শরীর সাথ দেয় না। তবে সবসময় যদি আমি ওই বসে থাকি, শুয়ে থাকি, তাহলে আমার শরীরটাও কিন্তু একটা জং ধরে যাবে বলতে পারো। তারপরে কিন্তু কাজ করার এনার্জিটা দিনকে দিন লস হয়ে যাবে। তো ওই জন্যে যখনই ইচ্ছে হয়, যখনই মন চায়, বা আমার শরীর যখনই সাথ দেয়, তখন আমি ওই টুকিটাকি কাজগুলো করে থাকি। তো এখন ওপর থেকে সোজা নিচে চলে এসেছে, আর তোমার উপরে যে কটা রুম ছিল সব ঝাড় দেওয়া কিন্তু আমার হয়ে গেছে। তারপরে নিচে এসে দেখি শাশুড়িমা চা আর বিস্কিট দিয়ে রেখেছে। তবে আজকে সকাল সকাল আমার বাদাম আর ছোলাটা খাওয়া হয়নি, কারণ সকাল সকাল না গা গোলাচ্ছিল, খুব বমি পাচ্ছিল, তার জন্য আর খেতে ইচ্ছে করলো না। তো ভাবলাম ঠিক আছে আজকে না খেয়ে কালকে হোক বা একটু বেলার দিকে হোক, যদি শরীরটা ভালো থাকে তাহলে খেয়ে নেব। তো এইদিকে চা খেয়ে আমি সোজা চলে এসেছি নিচের রুমগুলো মোছার জন্য। তো আমাকে ডাক্তার রুম মুছতে বারণ করেছে বলতে, ওই যে নাতাতে করে যে রুম মুছে ওই ওঠা বসা করতে হয় ওইভাবে বারণ করেছে। তবে ডান্ডিতে মুছে থাকি।
এখন যেহেতু কোনো কাজ ছিল না আর ঘড়িতে 9টা বেজে গেছে, আর 9টা যেই বেজে গেছে সেই কিন্তু আমাকে স্নান করতে হবে। জানি না কেন এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে বলতে পারো, 9টার থেকে 9:30টার মধ্যেই স্নানটা কমপ্লিট করে নিই। তবে এদিকে আমার স্নান করা কমপ্লিট হয়ে গেছে, তো এখন ছাদে তো যাওয়া বারণ, তাই কি নিচের মধ্যে কাপড়গুলো মেলে দিলাম। তারপরে যখনই শ্বশুরমশাই বা শাশুড়ি মার নজর পড়বে তখন তারা নিয়ে গিয়ে ছাদে মেলে দেবে। তো এখন সোজা চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে আসার আগে আমার কিছু ওষুধ ছিল যেগুলো আমি খেয়ে নিয়েছি। তারপরে রান্নাঘরে এসে দেখি ভাতটা হয়ে গেছে। তো যেহেতু এখন সকালে টিফিন আমি ভাতই খাই, মানে কোনো দিন ইচ্ছে হলে হয়তো মুড়িটা খেয়ে থাকি, তবে যেহেতু এখন ভাত খেতে বলেছে টিফিনে, মানে ভারী খাবার, তার জন্যই তোমার ভাতটা এদিকে যেহেতু হয়ে গেছে, তো আমার শাশুড়ি মা আমাকে ভাতটা দিয়ে দিয়েছিল, আর আমি তাকে এদিকে আলু সেদ্ধটা মেখে নিচ্ছিলাম। তো এদিকে টিফিন করা হয়ে গেছে, আর আজকে আমার হাজব্যান্ড যাবার সময় বলে গিয়েছিল যে মা আজকে মসুর ডালের বড়া দিয়ে পোস্ত করবে। তো যেমন কথা তেমন কাজ, শাশুড়ি মা মসুর ডালগুলো সকালেই ভিজিয়ে দিয়েছিল। তো এখন যেহেতু আমার টিফিন করা হয়ে গেছে, তার জন্য আমি সোজা চলে এসেছি মসুর ডালগুলোকে পেস্ট করে নেব। আর মসুর ডাল দিয়ে বড়া করে যে পোস্তটা করা হয় ওটা খেতেও কিন্তু দারুণ হয়। তো সেই জন্য এখন আমি মসুর ডালগুলো ভালো করে পেস্ট করে নেব, আর জল দিয়ে দিলাম কারণ ব্যাটারটা বারবার লেগে যাচ্ছিল, তার জন্য একটু জল দিলাম যাতে পাতলা হয়। তো এদিকে একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে আমি মসুর ডালের ব্যাটারটা ঢেলে রেখে দেবো। শাশুড়ি মা বলে দিয়েছিল মসুর ডালটা যত ভালো করে ফেটাতে পারবি বড়াটা ঠিক ততটাই নরম হবে। তো এখন আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মসুর ডালটাকে ভালো করে ফেটে নেব যাতে ব্যাটারটা পুরো পাতলা হয়ে যায়, আর যত ফেটাবে তত কিন্তু বড়াটা নরম হবে, মানে ওই তুলতুলে নরম। এবার শক্ত হয়ে গেলে না পোস্তর মধ্যে খেতে ভালো লাগে না, তার জন্য আর কি অনেকক্ষণ ধরেই ফেটাতে হয়েছিল, প্রায় বলতে পারো 5 থেকে 10 মিনিট ধরে আমি ব্যাটারটাকে ফেটিয়েছিলাম। আর ফেটাতে দেখলাম পুরো কিন্তু ব্যাটারটা পাতলা হয়ে গেছে। তো এদিকে ব্যাটারটা আমার যেই ফেটানো হয়ে গেছে সেই কড়াই চাপিয়ে দিয়েছি, আর তার মধ্যে 3 থেকে 4 দশান তেল দিয়ে দেবো, যেহেতু বড়া ভাজবো তো, আর বড়া ভাজতে গেলে তো একটু তেলের প্রয়োজন হয়ই, তো তার জন্য তেলটা একটু বেশি দিয়ে দিয়েছিলাম। তারপরে একটা সাঁড়াশি নিয়ে ভালো করে তেলটা কড়াইয়ের চারিদিকে লাগিয়ে নিলাম যাতে বড়াটা কড়াইয়ের মধ্যে না লেগে যায়। এইগুলো কিন্তু সব শেখা আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই। উনি যখন করতেন আমি পাশটাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে এইসব দেখতাম, আর উনি বলে বলে করতেন যে এইভাবে এটা করবি সেটা করবি, তাহলে দেখবি কাজগুলো ভালোভাবে হয়ে যাবে। তো সে আর কি শাশুড়ি মায়ের কাছে সব কিছু শেখা। তো এদিকে তেল গরম হয়ে এসেছে, আর একটু বড়ার সাইজ করে ছোট ছোট করে দিয়ে দেবো বড়াগুলোকে। খুব একটা বড় করলাম না, কারণ যখন পোস্তর মধ্যে ভিজে যাবে ও বড়াটা অমনি বড় হয়ে যায়, তো সেজন্যই আর বেশি বড় করলাম না, ওই ছোটোর মধ্যেই দিয়ে দিলাম। আর আমার বড়া ভাজতে গেলে সবথেকে অসুবিধা যেটা হয় সেটা হচ্ছে এই বড়া উল্টাতে কোনো মতো আমি আর পারি না। তো ওই জন্য কী করেছিলাম, গ্যাসটাকে একদম লো ফ্লেম করে দিয়েছিলাম যাতে সব বড়াগুলোই ভালো করে উল্টাতে পাল্টাতে পারি। তো এদিকে উল্টা পাল্টা আমার যেহেতু হয়ে গেছে, আর বড়াটা দেখলাম হ্যাঁ ঠিকঠাক লালচে ভাজা হয়ে গেছে, তো একটা প্লেটের মধ্যে বড়াটাকে তুলে নেব, কারণ এখন আরও অনেক বড়াই আছে যেগুলোকে ভাজতে হবে। তো এই বড়াগুলো তুলে আবার যে বাকিগুলো ছিল সেগুলো এখন আমি ভেজে নেব। তো সব বড়া ভাজা হয়ে গেছে, তো এখন ভালো করে বড়াগুলো নাড়াচাড়া করে আরেকবার ভেজে নেব, যদিও কোনো বড়া কাঁচা থাকে সেটা একদমই ভাজা হয়ে যাবে। তারপরে আর কি আলুও দিয়ে দিলাম, তো আলু আর বড়া একসাথে নাড়াচাড়া করে নেব। আর আলুটা ছোট ছোট করে কেটেছি, তার আগে আমি প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে দিয়েছিলাম যাতে আলুটা তাড়াতাড়ির মধ্যে সেদ্ধ হয়ে যায়। তারপরে 2 চামচ নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে পোস্ত যে বেটে রেখেছিলাম সেই বাটা পোস্তটা দিয়ে দেবো। তারপরে বাটি ধোয়া জলটাও দিয়ে দেবো, যেহেতু বাটির মধ্যে পোস্তটা লেগেছিল, তো সেই জন্য বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। এরপর ভালো করে নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নিয়ে আমি নামিয়ে দেবো বড়া পোস্ত। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে জানাতে কিন্তু একদমই ভুলবে না। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যদি কোথাও কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই সেটা আমাকে জানিও, যাতে আমি আমার ভুল ত্রুটিগুলোকে শুধরে নিতে পারি। এইদিকে আমার বড়া পোস্ত কিন্তু রেডি হয়ে গেছে, তো আমি একটা জামের মধ্যে বড়া পোস্তটাকে নামিয়ে দিলাম। তো দেখো ফাইনালি তোমাদের সাথে একবার শেয়ার করে নিলাম আমার বড়া পোস্ত। এইভাবে যদি তোমরাও করো খেতে কিন্তু দারুণ লাগবে। তো
তবে এরপর থেকে আমি আর কোনো ভিডিও করতে পারিনি, কারণ আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে পড়েছিল, তো সেজন্য আর কোনো ভিডিও করতে পারিনি। তাই আজকের ভিডিওটা এত দূরে রাখলাম। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।